আজকে আমি আলোচনা করব ঈদের দিনে যে সমস্ত সুন্নাত আছে এই সুন্নাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর সুন্নাত হলো ফজরের নামাজ আমরা বাজামাত আদায় করব। এটা পুরো বছরের তো একটা আমল। এবার আমরা মিসওয়াক করব, এরপরে আমরা গোসল করব, উত্তম রূপে গোসল, তারপরে আমরা শরীয়ত সম্মত সাজসজ্জা করব, সুগন্ধি ব্যবহার করব। তবে এমন কাপড় পরা যাবে না যে কাপড়গুলো শরীয়তের বিরোধী হয়ে যায়। এরকম ভাবে আমরা সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করব এবং সুন্নাত আদায়ের জন্য নতুন পোশাক পরা জরুরি নয়। যে পোশাকটা আমার বাড়িতে আছে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন, এই কাপড় দিয়ে আমরা যদি ঈদ পালন করি এটা আমার সুন্নাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর নম্বর 6, ঈদ উল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় কোনো জিনিস খেয়ে এরপরে ঈদগাহ ময়দানে যাওয়া। তবে ঈদ উল আজহাতে না খেয়ে ঈদগাহ ময়দানে যাওয়া, এরপরে ঈদগাহ থেকে আসার পরে আমরা কুরবানি করার পর কুরবানি গোশত দিয়ে প্রথম আমরা আহার করার চেষ্টা করব, এটা মুস্তাহাব। এরপরে সকাল সকাল ঈদগাহে ময়দানে আমরা যাব। এরপরে ঈদ উল ফিতরে ঈদগাহে ময়দানে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা হয়। আর ঈদের নামাজ আদায় ঈদগাহে ময়দানে করা, এটাই সুন্নাত। এক রাস্তা দিয়ে ঈদগাহে ময়দানে যাব, অপর রাস্তা দিয়ে আমরা চলে আসব। আর বেশি দূরে না হলে পায়ে হেঁটে ঈদগাহে ময়দানে যাওয়া, এটা নিয়ম। আর এরকম ভাবে আমরা ঈদ উল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর যখন আমরা ঈদ উল ফিতর ঈদ উল আজহাতে ঈদগাহ ময়দানে যাব, ঈদগাহ ময়দানে যাওয়া এবং আসার সময় আমরা উচ্চ আওয়াজে এই তাকবীরটি পাঠ করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং সাহাবায়ে কেরাম ঈদের দিন শুভেচ্ছা বিনিময়ে একে অপরকে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল এবং তোমাদের আমল কবুল করুক, এরকম ভাবে তারা বলতেছিল। তবে ঈদ মোবারক এটাও বলা যায়, তবে এটা আপনার হাদিসের উপর আমল করা হিসেবে নয়। এমনিতে আমরা মুখরোচক হিসেবে একজনকে শুভেচ্ছা জানানোর জন্য এটা বলতে পারি। তবে এটা ধারা একেবারে বান্দা নিয়ম হিসেবে মেনে নেওয়া যাবে না। মাঝে মাঝে ঈদ মোবারক বলতে পারে। তবে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যা বলে অভিনন্দন এবং শুভেচ্ছা বিনিময় দিতেন, এটাই আমরা ইনশাআল্লাহ আদায় করার চেষ্টা করব। একজন আর একজনকে ঈদ শুভেচ্ছা বিনিময়ে আমরা বলবো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। আল্লাহ তাআলা আমাদের এবং তোমাদের পক্ষ থেকে যা আমল করা হয় এই আমলগুলো আল্লাহ তাআলা কবুল